আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত, 33 জন আহত। বড়দিনের শুভেচ্ছায় বিভাজন এড়িয়ে জাতীয় ঐক্যের বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এবং 5 বছরে বিদেশে 14 পূর্ণাঙ্গ মিশন এবং 10 সাব মিশন করার পরিকল্পনা সরকারের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। গতকাল রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আয়ার কেরো রেস্ট অ্যান্ড সার্ভিস অব দ্য নর্থ সাউথ এক্সপ্রেসওয়েতে 3টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি মেলাকার আয়ার কেরো বিশ্রাম ও সেবা এলাকার কাছে ঘটে। মেলাকা দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক মোহাম্মদ পিসার আজিজ জানান, দুর্ঘটনায় একটি ট্যুর বাস, একটি ট্রেলার এবং একটি টয়োটা এস্টিমো গাড়ি জড়িত ছিল। ট্যুর বাসটিতে 27 জন যাত্রী ছিলেন। তিনি বলেন, নিহতদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 1 শিশু রয়েছে। তিনি আরও জানিয়েছেন, টয়োটা এস্টিমায় থাকা 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী এবং একটি শিশু মেয়ে রয়েছে। এছাড়াও ট্যুর বাসের চালক এবং বাসের এক নারী যাত্রী প্রাণ হারিয়েছেন। মোহাম্মদ পিসার জানান, আহতদের মধ্যে 17 জনকে মেলাকা হাসপাতালে, 10 জনকে আলোর গাজা হাসপাতালে এবং 6 জনকে হাসপাতাল পান্তায় আয়ার কেরোতে ভর্তি করা হয়েছে। আহতরা বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। দমকল বিভাগ রাত 8:45 দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কার্যক্রমে 27 জন কর্মী অংশগ্রহণ করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ে উভয় দিকেই 10 কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ এখনও দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখতে যে কোনো ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা বা জাতিগত বিভাজন উস্কে দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার ক্রিসমাস উপলক্ষে দেয়া একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, মালয়েশিয়ার সকল জাতি এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক এবং একটি সফল জাতীয় পরিচয় গঠনে একে অপরের প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজনীন ন্যায় বিচারের মূল্যবোধ ও নীতি সমুন্নত রাখতে হবে, যা আমাদের জাতীয় প্রতিষ্ঠাতাদের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ গড়ার সম্মানজনক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তিনি বলেন, আমি সবসময় বলেছি, জাতিগত এবং সাংস্কৃতিক ভিন্নতা যে কোনো দেশের সমৃদ্ধির রেসিপি হতে পারে, যদি তা সহাবস্থানের নীতির ভিত্তিতে পরিচালিত হয়। তিনি আরও বলেন, মালয়েশিয়া কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে বিপর্যস্ত বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে না। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী দেশের সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে ক্রিসমাসের শুভেচ্ছা জানান। 25 ডিসেম্বর বিশ্বব্যাপী খ্রিস্টানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। মালয়েশিয়ার খ্রিস্টানদের এই বিশেষ দিনে তাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এবং ভালোবাসা ছড়ানোর আহ্বান জানাই। এ সময় মেরি ক্রিসমাস বলেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার মতো বিভিন্ন জাতি এবং সংস্কৃতির সমন্বয়ে গঠিত একটি দেশের জন্য বড় উৎসবগুলো যেমন ক্রিসমাস তা ঐক্য এবং শক্তির প্রতীক। এই বার্তাটি মালয়েশিয়ার বহুজাতিক এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সহাবস্থানের বার্তা হিসেবে প্রতিফলিত হয়। আগামী 5 বছরের মধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, কম্বোডিয়া এবং আফ্রিকা মহাদেশে অন্তত 10টি পূর্ণাঙ্গ বাংলাদেশ মিশন এবং চীন, ব্রাজিল, জার্মানি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আরও 10টি সাব মিশন স্থাপন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে এসব মিশন ও সাব মিশন স্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রফিকুল আলম। গত 5 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাব গৃহীত হয়। দেশটিতে বাংলাদেশ দূতাবাস খোলার কারণ জানান মুখপাত্র। তিনি জানান, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়ে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়। গত 5 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাবটি গৃহীত হয়। নিউজিল্যান্ডে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় 1,000 বাংলাদেশি ছাত্রছাত্রী নিউজিল্যান্ডের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ওয়েলিংটনে বাংলাদেশ হাই কমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ এবং সাশ্রয়ী হবে বলে জানান মুখপাত্র রফিকুল আলম।